বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দোয়া শিক্ষা চ্যানেলের দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, মানব জাতির প্রতি পবিত্র কোরআনের ১০০টি উপদেশ ধারাবাহিকভাবে ৪টি পর্বে প্রকাশিত হবে। তার মধ্যে আজ তৃতীয় পর্ব। বন্ধুরা, আজ ৫১ থেকে ৭৫ পর্যন্ত ২৫টি উপদেশ এবং আই বাটনে দেওয়া পূর্বের ভিডিওগুলোতে পাবেন ১ থেকে ৫০ পর্যন্ত ২টি পর্বে। আশা করি কোনো ভুল ত্রুটি থাকলে ভুল সমাধানের জন্য সাহায্য করবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই মূল্যবান ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন। তাহলে শুরু করা যাক। ৫১ নম্বর, আধিক্য সত্যের মানদণ্ড নয়। ইরশাদ হয়েছে, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। সূরা আনআম আয়াত নাম্বার ১১৬। ৫২ নম্বর, সঠিক ওজনে লেনদেন করো। ইরশাদ হয়েছে, তোমরা ন্যায্য পরিমাণ ও ওজন পূর্ণ করবে। সূরা আনআম আয়াত নাম্বার ১৫২। ৫৩ নম্বর, অহংকার পতনের মূল। ইরশাদ হয়েছে, তুমি এই স্থান থেকে নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়। সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত নাম্বার ৩১। ৫৬ নম্বর, অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। ইরশাদ হয়েছে, আপনি ক্ষমাপরায়ণ হন। সূরা আরাফ আয়াত নাম্বার ১৯৯। ৫৭ নম্বর, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। সূরা আনফাল আয়াত নাম্বার ১৫। ৫৮ নম্বর, নিরাপত্তা প্রত্যাশীদের নিরাপত্তা দাও। ইরশাদ হয়েছে, মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে। সূরা তাওবা আয়াত নাম্বার ৬। ৫৯ নম্বর, আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। ইরশাদ হয়েছে, সেখানে রয়েছে এমন মানুষ যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নাম্বার ১০৮। ৬০ নম্বর, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। সূরা আরাফ আয়াত নাম্বার ১৩। ৬১ নম্বর, অজ্ঞতাবশত ভুল হলে আল্লাহ ক্ষমা করেন। ইরশাদ হয়েছে, অতঃপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তওবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের প্রতি তাদের প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল আয়াত নাম্বার ১১৯। ৬২ নম্বর, ইসলাম প্রচারে কৌশলী হও। ইরশাদ হয়েছে, তুমি আল্লাহর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো। তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হও। নিশ্চয়ই তোমার প্রভু পথভ্রষ্টদের সম্পর্কে সবিশেষ অবগত এবং সত্যপথের অনুসারীদের ব্যাপারেও সর্বোত্তম জানেন। সূরা নাহল আয়াত নাম্বার ১২৫। ৬৩ নম্বর, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ইরশাদ হয়েছে, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎপথ অনুসরণ করে এবং যে পথভ্রষ্ট হবে সে নিজের ধ্বংসের জন্যই তা করবে। কেউ কারো বোঝা বহন করবে না।
আমি রাসূল প্রেরণ করার পূর্ব পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 15। ৬৪ নাম্বার, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ইরশাদ হয়েছে, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। ৬৫ নাম্বার, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না। ইরশাদ হয়েছে, তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। ৬৬ নাম্বার, জীবনে মধ্যপন্থা অবলম্বন করো। ইরশাদ হয়েছে, তুমি তোমার হাত তোমার গ্লীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 29। ৬৭ নাম্বার, সন্তান হত্যা করো না। ইরশাদ হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না, তাদের এবং তোমাদের আমি জীবিকা প্রদান করি, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 31। ৬৮ নাম্বার, অবাধ যৌনাচারে লিপ্ত হয়েও না। ইরশাদ হয়েছে, ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, নিশ্চয়ই এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 32। ৬৯ নাম্বার, না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না। ইরশাদ হয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 32। ৭০ নাম্বার, নম্র ভাষায় কথা বলো। ইরশাদ হয়েছে, তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। সূরা তাহা আয়াত নাম্বার 44। ৭১ নাম্বার, অনর্থক কাজ থেকে বিরত থাকো। ইরশাদ হয়েছে, মুমিন তারা যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। সূরা মুমিনুল আয়াত নাম্বার ৩। ৭২ নাম্বার, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নূর আয়াত নাম্বার ২৭। ৭৩ নাম্বার, লজ্জা ও শালীনতার সঙ্গে চলো। ইরশাদ হয়েছে, আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম। তারা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন। এবং আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ওইটুকু ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। সূরা নূর আয়াত নাম্বার ২৭। ৭৪ নাম্বার, মা বাবার ঘরে প্রবেশের আগে অনুমতি নাও। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা এখনো বয়সপ্রাপ্ত হয়নি তারা যেন ৩ সময় তোমাদের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেয়। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং এশার নামাজের পর, এই ৩ সময় তোমাদের গোপনীয়তার সময়। সূরা নূর আয়াত নাম্বার ৫৮। ৭৫ নাম্বার, বিনম্র হয়ে চলাফেরা করো। ইরশাদ হয়েছে, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত নাম্বার ৬৩। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং বেল বাটন টিপে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে ইসলামিক ভিডিও
মুমিন ব্যক্তির জন্য আল্লাহর উপদেশ, অর্থাৎ মানব জাতির প্রতি কোরআনের 100টি উপদেশের মধ্যে দ্বিতীয় পর্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.